ইকবাল হোসেন ইমন একাই নিলেন 5 উইকেট। মাত্র 100 রানে ব্যবধানে টাইগার বোলাররা তুলে নিলেন 10 উইকেট। স্পোর্টস সাউথ আফ্রিকা টিমের বিপক্ষে দুর্দান্ত বোলিং এর পর ব্যাট হাতে আস্থার প্রতিদান দেন ওপেনার ইফতেখার হোসাইন। তার অসাধারণ ব্যাটিং এ দারুণ পারফরমেন্স করে বাংলাদেশ ইমার্জিং দল। টাইগার ক্রিকেটারদের এমন পারফরমেন্স এবং ম্যাচের ফলাফল নিয়ে বিস্তারিত এই রিপোর্টে। 3 দলের টুর্নামেন্টে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তেমন ভাবে পাত্তাই পায়নি বাংলাদেশের তরুণরা। আসলে টিকে থাকতে হলে আজ আরেক দল স্পোর্টস সাউথ আফ্রিকা ইউনিভার্সিটির সাথে জিততেই হতো শাহাদাত হোসেন দীপু, জাকির হাসানদের। এদিন যদিও বোলিং এ নেমে শুরুটা মনমতো হয়নি লাল সবুজ প্রতিনিধিদের, তবে ইকবাল হোসেন ইমনের ফাইফারের উপর ভর করে দারুণ ভাবে কামব্যাক করে টিম টাইগার্স। এদিন আগে ব্যাট করতে নেমে শুরু থেকে দারুণ ব্যাট করতে থাকেন প্রতিপক্ষ সাউথ আফ্রিকা ইউনিভার্সিটির 2 ওপেনার লুডউইচ এবং জেসন। বাংলাদেশি বোলারদের বিপক্ষে ওভার প্রতি প্রায় 6 রান করে তুলতে থাকেন তারা। প্রথম 15 ওভারে কোনো উইকেট না হারিয়ে 109 রান তোলে তারা। এর মাঝে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন জেসন মুইরহেড। খানিক পরে মাত্র 46 বলে অর্ধশতক পূরণ করেন আরেক ওপেনার লুডউইচ। ধীরে ধীরে গলার কাটা হয়ে দাঁড়ান এই দুজন। 22তম ওভারে এই জুটি ভেঙে বাংলাদেশকে প্রথম ব্রেক এনে দেন পেসার রহনাতুল্লাহ বর্ষণ। তার শর্ট লাইনের ডেলিভারি জায়গায় দাঁড়িয়ে মিড অনের উপর দিয়ে খেলতে গিয়ে ক্যাচ দিয়ে বিদায় নেন 72 রান করা লুডউইচ। এরপর যেন ধীরে ধীরে ম্যাচে ফিরতে শুরু করে বাংলাদেশ ইমার্জিং দল। সাথে চেপে ধরতে থাকে স্পোর্টস সাউথ আফ্রিকা ইউনিভার্সিটিকে। 27তম ওভারে আরেক ওপেনার জেসনকে সাজঘরে ফিরিয়ে দ্বিতীয় উইকেটের পতন ঘটান ইকবাল হোসেন ইমন। খানিক পরে ডেরান বাবার উইকেটও তুলে নেন এই তরুণ পেসার। সেই ধাক্কা সামনে ওঠার আগে আঘাত হানেন চৌধুরী মোহাম্মদ রেজওয়ান। তারপর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা। ইকবাল হোসেন ইমন একাই শিকার করেন 5 উইকেট। ফলে 248 রানে অল আউট হয়ে যায় স্পোর্টস সাউথ আফ্রিকা ইউনিভার্সিটি। জবাব দিতে নেমে আগের ম্যাচের মতো আজকেও বাংলাদেশের শুরুটা ছিল নড়বড়ে। মাহফিজুল ইসলামকে নিয়ে দেখে শুনে খেলতে থাকলেও 6ষ্ঠ ওভারে প্রথম বলে পুল করতে গিয়ে এলবিডব্লিউর শিকার বনে সাজঘরে ফিরে যান অধিনায়ক জাকির হাসান। তার কাছে আসে কেবল 12 রান। ইনিংস বড় করতে পারেননি শাহাদাত হোসেন দীপু। ওয়ান ডাউনে ব্যাট করতে নেমে কেবল 18 রান করে তিনি ফিরে যান। সেই ধাক্কা সামনে জুটি করার চেষ্টা করেন মাহফিজুল ইসলাম এবং ইফতেখার হোসেন। যদিও মাহফিজুল সেট হয়েও উইকেট বিলিয়ে দিয়ে যান। এরপর নতুন করে হাল ধরেন মাহিদুল ইসলাম অঙ্কন এবং অঙ্কন ধীরে সুস্থে খেললেও চালিয়ে খেলে অর্ধশতক হাঁকান ইফতেখার। সেখান থেকে দুজন মিলে প্রতিপক্ষ বোলারদের এক প্রকার শাসন করে দলকে ম্যাচ জয়ের বন্দরে নিয়ে যেতে থাকেন। 36তম ওভারে 186 রান পর্যন্ত পৌঁছালে আলোক স্বল্পতার কারণে আর ম্যাচ মাঠে গড়ায়নি। ফলে জয় পেয়ে যায় বাংলাদেশ ইমার্জিং দল। ম্যান অব দ্য ম্যাচ হন ইকবাল হোসেন ইমন, যিনি কিনা 5 উইকেট নিয়েছিলেন। এই জয়ের মাধ্যমে আবারও টুর্নামেন্টে লড়াইয়ে ফিরল টিম টাইগার। 3 দলের টুর্নামেন্টে প্রথম ম্যাচে সাউথ আফ্রিকা ইমার্জিং দলের বিপক্ষে তেমন ভাবে পাত্তাই পায়নি বাংলাদেশের তরুণরা। আসলে টিকে থাকতে হলে আজ আরেক দল স্পোর্টস সাউথ আফ্রিকা ইউনিভার্সিটির সাথে জিততেই হতো শাহাদাত হোসেন দীপু, জাকির হাসানদের। এদিন যদিও বোলিং এ নেমে শুরুটা মনমতো হয়নি লাল সবুজ প্রতিনিধিদের।